অ্যাকাউন্টিং এ 12 পাইতে আজকে যে টপিকগুলো বলবো এই টপিকগুলো শেষ করে তারপর তুমি পরীক্ষা হলে যাবা, ইনশাল্লাহ তুমি আমার মতো 12তে 12টা কমান পাবা। আমি যে টপিকগুলোর নাম বলবো সেই টপিকগুলো এখনই তুমি তোমার বইটা সামনে নিয়ে এসে তারপরে ওখানে মার্ক করে রাখো, ভিডিওটা রিসিভ করো, করে বইটা নিয়ে এসো। তারপরে যে টপিকগুলো বলবো জাস্ট লাল কালি দিয়ে সুন্দর করে দাগিয়ে রাখবা। পরীক্ষায় যাওয়ার আগে মাস্ট বি অবশ্যই শেষ করে যাবা। সো প্রথমত যে টপিকটার নাম বলবো সেটা হলো হিসাব বিজ্ঞানের পরিচিতি, একেবারে বেসিক নলেজ অফ অ্যাকাউন্টিং। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হলো সমীকরণ এবং লেনদেন বিশ্লেষণ। এই টপিকের দেখবা কিছু কিছু ম্যাথ থাকে, এইখান থেকে কিন্তু ম্যাথটা পড়ে, আর হিসাব পরিস্থিতি যেটা ওখান থেকে কিন্তু একেবারে থিওরিটিক্যাল প্রশ্ন পড়ে। তারপরে যেটা বলবো সেটা হলো রেওয়া মিল। রেওয়া মিলের ক্ষেত্রে সব থেকে বেশি পড়ে ভুল। রেওয়া মিলে কোন ধরনের ভুল ধরা পড়ে না? আমরা জানতাম করণিক এবং নীতিগত। ওই নীতিগত এবং করণিক ভুলের যে পার্থক্যগুলো রয়েছে সব থেকে এখান থেকে প্রশ্ন বেশি আসে। তারপরে যেটা বলবো সেটা হলো মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় যে ব্যয়গুলো রয়েছে সেটা। এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপরে যেটা বলবো সেটা হলো ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণীতে সব থেকে যেটা বেশি পড়ে সেটা হলো তোমার একজনকে টাকা দেওয়া হয়েছে কিংবা একজন থেকে টাকা পাওয়া গিয়েছে কিন্তু সেটা লিপিবদ্ধ করা হয়নি। তারপরে যেটা বলবো সেটা হলো হিসাব বিজ্ঞানের নীতিমালা। হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে যে ধরনের প্রশ্ন আসে সব থেকে বেশি আসে চলমান প্রতিষ্ঠান ধারণা এবং রক্ষণশীলতার নীতি, এই দুইটা থেকে। তারপরে যেটা বলবো পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত যে হিসাবগুলো আছে, যেমন বাট্টা ধরতে হয় যে ক্রয় মূল্যের উপরে 15% হলে বিক্রয় মূল্যের উপরে কত, এই ধরনের ম্যাথটা এখান থেকে এসে থাকে। তারপরে বলবো উৎপাদন ব্যয় হিসাব নিকাশ। আমরা যে কাঁচামাল মুখ্য ব্যয় বা প্রত্যক্ষ মাল বা রূপান্তর ব্যয় যেগুলো পড়ছি সেটা হলো এই অধ্যায়। এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং সূত্রগুলো অবশ্যই তুমি দেখে যাবা, কেননা হুবহু চলে আসবে কিন্তু এখান থেকে। কতবার বলবো আর্থিক বিবরণী বিশ্লেষণ। এখান থেকে দেখবা সব থেকে বেশি পড়ে কোনটা বলতো, কার্যকরী মূলধন এবং দেনাদার আবর্তন অনুপাত বা এই সমস্ত যেগুলো আছে একেবারে খুঁটে খুঁটে ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিন্তু ম্যাথ হুবহু চলে আসবে প্রিভিয়াস থেকে কিংবা এই টপিক গুলো থেকে। লাস্ট যেটা বলবো সেটা হলো অস্পর্শনীয় স্পর্শনীয় যে সম্পদগুলো থাকে এইটার উপরে, এবং এক্সট্রা ভাবে একটা টপিক বলবো সেটা হলো অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই যে 12টা নাম বললাম এই 12টা তুমি না দেখে পরীক্ষা হলে ঢুকবে না, মাস্ট বি 12টা শেষ করে তারপরে পরীক্ষা হলে যাবা। ইনশাল্লাহ 12তে 12 তোমার কমন পড়বেই পড়বে। এই টপিক গুলো শেষ করবা, দেন পরীক্ষা হলে যাবা। তোমার জন্য শুভকামনা।